আমাদের হাতে যখন কিছু টাকা হয় তখন আমরা চিন্তা করি যে এই টাকাগুলো আমরা কোথায় রাখলে শতভাগ নিরাপত্তার সহিত টাকাগুলো নির্দিষ্ট প্রফিট সহ আমরা নির্দিষ্ট সময়ে আমাদের হাতে ফেরত পাব। সেই ক্ষেত্রে আমি কিন্তু সবসময় আপনাদেরকে সরকারি ব্যাংকটাকেই প্রেফার করতে বলি, কারণ হচ্ছে সরকারি ব্যাংক সবচেয়ে নিরাপদ। বর্তমান সময়ে আপনারা বিভিন্ন প্রাইভেট ব্যাংক থেকে বিভিন্ন ধরনের চমকপ্রদ লোভনীয় কিছু অফার পাবেন, যেখানে আপনার মনে হবে যে টাকাটা যদি আপনি আজকে রাখেন মনে হয় যেন সকালবেলায় তারা আপনাকে সেই টাকাটা ডাবল করে ফেরত দিবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা অবশ্যই কোনো লোভে পা দিবেন না, কারণ সরকারি ব্যাংকের চেয়ে নিরাপদ কোনো ব্যাংক বর্তমানে বাংলাদেশে নেই। একটা কথা বলে রাখা দরকার যে আপনারা এই ভিডিওতে দেখবেন কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করবে বা সরকারি ব্যাংকের বিরুদ্ধে বলবে, বাট আপনাদেরকে মনে রাখতে হবে যে এই নাজিব মাহফুজ কখনোই অন স্ক্রিনে আপনাদেরকে ভুল তথ্য পরিবেশন করেনি বা বিভ্রান্তিকর কোনো তথ্য আপনাদেরকে দেয়নি। যদি আপনি আমার প্রতি আস্থা রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি সরকারি ব্যাংকেই আপনার টাকাটা রাখবেন, কারণ আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সবচেয়ে বেস্ট সলিউশন কোনটা সেটা খুঁজে খুঁজে বের করে আপনাদের সামনে উপস্থাপন করতে। এখন দেখুন, অনেকেই বলবে যে প্রাইভেট ব্যাংক যেখানে আমাকে সরকারি ব্যাংকের চেয়ে 1% বা 2% হারে বেশি দিচ্ছে সেখানে আমি কেন প্রাইভেট ব্যাংকে যাব না। এটার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার ভিডিওটা আমি শুরু করব। দেখুন, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যেই ব্যাংকগুলোর নামের শেষে লিমিটেড এবং পিএলসি আছে সেই ব্যাংকগুলোর দায় কিন্তু সীমিত, অর্থাৎ আপনি যদি সেই ব্যাংকে 10 কোটি টাকা রাখেন এবং কোনো কারণে সেই ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে কিন্তু ব্যাংকের যতটুকু সম্পদ আছে অর্থাৎ কোম্পানি আইন অনুযায়ী সেই কোম্পানির বা ব্যাংকের যতটুকু অ্যাসেট আছে সেই অ্যাসেটটুকু বিক্রি করেই কিন্তু আপনাদের প্রত্যেক আমানত গ্রহীতার বা সেই ব্যাংক যাদের কাছে ঋণ রয়েছে তাদের ঋণ কিন্তু আনুপাতিক হারে তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি 10 কোটি টাকা রেখে মাত্র 10 টাকাও পেতে পারেন বা 5 কোটি টাকাও পেতে পারেন। বাট আপনি যদি সম্পূর্ণ সরকারি ব্যাংকে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে গভর্নমেন্ট পুরো টাকাটা ব্যাক করবে, কারণ এখানে কিন্তু ব্যাংকের দায়টা সীমিত নয়, কারণ সে কিন্তু সরকারের একটা অংশ, অর্থাৎ সরকার সেই টাকাটা পে করতে বাধ্য বা বদ্ধপরিকর। সেই ক্ষেত্রে আমি যদি 1 টাকা কমও পাই সেই ক্ষেত্রে কিন্তু আমার জন্য সরকারি ব্যাংকটাই সেরা। আমি কিন্তু বলেছিলাম যে বাংলাদেশে সম্পূর্ণ সরকারি যে 2টা ব্যাংক কমার্শিয়াল কার্যক্রম চালায় তাদের মধ্যে কিন্তু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক অন্যতম। এর আগে মুনাফার হারের দিক থেকে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এই 2টা ব্যাংকের মধ্যে কিন্তু আমি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকটাকেই প্রেফার করেছিলাম বা আপনাদের জন্য রিকমেন্ড করেছিলাম। আজকেও আমি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকটাকেই রিকমেন্ড করব, কারণ হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সর্বোচ্চ রেট দিচ্ছে আপনাদের জন্য। এখন অনেকেই বলতে পারেন যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে টাকা রাখা নিরাপদ কেন, বা কারা আমার টাকাটা পাহারা দিচ্ছে বা কোনো হায়না সেখানে আছে কি না। এখন সেটা যদি আপনাদেরকে আমি অ্যাসিওর করতে চাই তাহলে আমি আপনাদেরকে এইখানে সরাসরি দেখিয়ে দিব যে তাদের ব্যাংক কারা পাহারা দিচ্ছেন বা তাদের ব্যাংকের পাহারায় কারা রয়েছেন, দেন আমি আপনাদের ইন্টারেস্ট রেট দেখাতে এগিয়ে যাব। এখানে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেই যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আপনার টাকা পাহারা দেওয়ার জন্য সরকার নিয়োগ করেছে সবচেয়ে বড় যেই পাহারাদারকে, তিনি আর কেউ নন, তিনি বাংলাদেশ সরকারকে সততার সাথে মোর অর লেস 30 বছর সার্ভ করা একজন সৎ নির্ভীক সিনিয়র সচিব, তিনি জনাব মোহাম্মদ রইসুল আলম মণ্ডল। এবং একটা কথা আপনারা জেনে রাখবেন যে তার সততার কারণেই কিন্তু
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ইতিহাসে তিনি তৃতীয়বারের জন্য চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ তার সততা আছে বলেই তাকে সরকার তৃতীয়বারের জন্য নিয়োগ দিয়েছেন। এরপরেই যিনি রয়েছেন নির্বাহী দায়িত্বে, যাকে বলা হয় ম্যানেজিং ডিরেক্টর বা চিফ এক্সিকিউটিভ অফিসার, তিনিও বাংলাদেশ সরকারকে প্রায় 25 বছরের কাছাকাছি সার্ভ করা একজন সৎ, নির্ভীক এবং বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এমডি জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ মহোদয়। এরপরেই রয়েছেন দেখুন যে ডিভিশনাল কমিশনার রাজশাহী ডিভিশন, অর্থাৎ রাজশাহী ডিভিশনের যিনি কমিশনার, অর্থাৎ তিনিও একজন উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা। এবং তারপরেই রয়েছেন তিনিও একজন ডিভিশনাল কমিশনার রংপুর বিভাগ। এরপরে রয়েছেন অ্যাডিশনাল ডিরেক্টর ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন রংপুর রিজিয়ন। দ্যাট মিনস এইখানে কিন্তু প্রত্যেকটা পাহারাদারই সরকারি এবং সৎ, নির্ভীক অফিসার। সো এইখানে কিন্তু কোনো ব্যবসায়ী নেই বা কোনো হটকারী নেই। সো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আপনার টাকা সবচেয়ে বেশি নিরাপদ। সো আপনারা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকটাকে সিলেক্ট করবেন অবশ্যই। এই ক্ষেত্রে আমি এখন দেখাবো যে আপনাদের প্রফিট কোন ব্যাংকে কতটুকু পাবেন বা কেনই বা আপনারা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন বা আপনার টাকাটা পাহারা দেওয়ার দায়িত্ব তাদেরকে দিবেন। এই ক্ষেত্রে দেখুন যেটা আমি দেখিয়েছি প্রথমেই, যে মুনাফা বা সুদের হার কোন ব্যাংকে কত টাকা, সেটা কিন্তু আমি এখানে আপনাদের জন্য দেখাবো। এখন দেখুন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তারা দিচ্ছে 7.50% থেকে 8.25%, এবং এই ক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের নিজ ক্ষমতায় তিনি কিন্তু আরো 1% বৃদ্ধি করতে পারেন, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু 9.25 অর্থাৎ 9.25% হারে আপনি কিন্তু প্রফিট পাওয়ার সুযোগ পাচ্ছেন এইখানে। এই ক্ষেত্রে আমি আপনাদের সুবিধার্থে বলে রাখি যে এই 1% পেতে হলে আপনাকে মিনিমাম 1 কোটি টাকা ডিপোজিট করতে হবে। সেই ক্ষেত্রে যারা 1 কোটি টাকা বা 1 কোটি প্লাস ডিপোজিট করতে চান এবং এই 1% বেশি নিতে চান, তারা সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার কিন্তু প্রায় প্রতিটা ভিডিওতেই দেওয়া থাকে, তারপরে আমি দিয়ে দিচ্ছি 01722628475। এই নাম্বারে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই 1% বেশি পাওয়ার জন্য। তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ডিপোজিটের পরিমাণটা অবশ্যই 1 কোটি বা তদূর্ধ্ব হতে হবে। এরপর দেখুন বাংলাদেশ কৃষি ব্যাংক 6% থেকে 7%। এই ক্ষেত্রেও কিন্তু এই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এগিয়ে আছে। এরপরে সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক লিমিটেড। আমি কিন্তু একটা কথাই আপনাদেরকে বলেছি যে পিএলসি এবং লিমিটেড এর অর্থ কি, তারপর আপনারা দেখে নিন যে সোনালী ব্যাংক পিএলসি দিচ্ছে আপনাকে সর্বোচ্চ 7.75% এবং অগ্রণী ব্যাংক পিএলসি আপনাকে দিচ্ছে সর্বোচ্চ 7.50% এবং জনতা ব্যাংক পিএলসি আপনাকে দিচ্ছে সর্বোচ্চ 8% এবং রূপালী ব্যাংক পিএলসি দিচ্ছে আপনাকে সর্বোচ্চ 7% এবং বেসিক ব্যাংক লিমিটেড দিচ্ছে সর্বোচ্চ 8%। এখানে কিন্তু প্রতিটা ডাটা প্রত্যেকটা ব্যাংকের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, যেটা আমি শেষ স্লাইডে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন দেখুন এইখানেও কিন্তু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অনেক এগিয়ে। যদি আমরা এই 1% বাদ দিই সেই ক্ষেত্রেও কিন্তু 8.25% অন্যান্য ব্যাংক থেকেও বেশি, অন্যান্য ব্যাংক থেকে উপরে আছে। দ্যাট মিনস আপনি যদি সরকারি ব্যাংকটাকেই চুজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকটাকেই আপনাকে চুজ করতে হবে। কিন্তু যারা রাজশাহী এবং রংপুর ডিভিশনের বাইরে আছেন তাদের জন্য ঢাকায় একটা ব্রাঞ্চ রাখা হয়েছে তাদের, সেটা দিলকুশাতে অবস্থিত এবং বঙ্গভবনের যেই দেয়ালটা আছে দিলকুশাতে সেই দেয়ালের অপোজিটেই, সেখানেই আপনারা এই ধরনের অ্যাকাউন্ট ওপেন করে
নির্দিষ্ট সময়ের জন্য আপনাদের টাকা রেখে সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ প্রফিট পেতে পারেন। এই ক্ষেত্রেও আপনাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন পড়ে তাহলেও আমাকে এই নাম্বারে ফোন দিতে পারবেন বা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এখন সবচেয়ে চমকপ্রদ একটা বিষয় রয়েছে পরবর্তী স্লাইডে। দেখুন যে এইখানে আপনি আপনার টাকাটা যদি 1 মাসের জন্যও রাখতে চান তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি রাখতে পারবেন, এবং 1 মাস পরবর্তী যেই সময়টা সেই সময়টা কিন্তু আপনি প্রত্যেকটা দিনের জন্য আপনি প্রফিট পাবেন। এই ক্ষেত্রে আমরা যদি সঞ্চয়পত্রের দিকে তাকাই সেই ক্ষেত্রে কিন্তু সঞ্চয়পত্র যদি আমরা নির্দিষ্ট সময়সীমা পূরণ হওয়ার আগে ভাঙতে চাই বা এনক্যাশ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় ধরনের লস হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা নেই, কারণ 1 মাসের বেশি হলেই সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দিন গণনা হিসাব করে সেই ক্ষেত্রে আপনাকে প্রফিটটা দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই লাভ ছাড়া। তাহলে দেখুন এইখানে যদি আপনি 1 মাস মেয়াদের জন্য আপনার টাকাটা রাখতে চান, অর্থাৎ আপনার টাকাটা কয়েকদিন পরে কাজে লাগছে, এখন লাগছে না, এই টাকাটা আপনি অযথা সঞ্চয়ী হিসাবে বা অন্য কোনো অ্যাকাউন্টে ফেলে রেখে আপনার ক্ষতি করার কোনোই দরকার নাই। আপনি সরাসরি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চলে আসবেন, এসে মাত্র 1 মাসের জন্য আপনার টাকাটা আপনি রেখে দিতে পারবেন এই 7.50% অর্থাৎ 7.5% হারে আপনি সেখানেও প্রফিট পাবেন। এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংক দিবে আপনাকে 6%, যেখানে 1.50% অর্থাৎ 1.5% হারে আপনি বেশি পাবেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে। সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি তারা আপনাদের জন্য এই ধরনের কোনো সুযোগ রাখেই নাই। এখন বেসিক ব্যাংক লিমিটেড রেখেছে, তারা দিবে আপনাকে মাত্র 4%। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ইজ দ্য বেস্ট সলিউশন ফর ইউ। ওকে, এরপরে আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই যে 3 মাস মেয়াদি যদি আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আপনাকে দিচ্ছে 7.75% হারে, এবং সর্বক্ষেত্রেই কিন্তু 1% বেশি দেওয়ার সুযোগ রয়েছে তাদের হাতে। এবং বাংলাদেশ কৃষি ব্যাংক দিচ্ছে আপনাকে 7% হারে, সোনালী ব্যাংক দিচ্ছে আপনাকে 7.25% হারে, অগ্রণী ব্যাংক দিচ্ছে আপনাকে 7% হারে, জনতা ব্যাংক দিচ্ছে 7.50% হারে, রূপালী ব্যাংক দিচ্ছে 7% হারে, বেসিক ব্যাংক দিচ্ছে 8% হারে। এই ক্ষেত্রে দেখুন এইখানে নর্মাল রেটে বেসিক ব্যাংক যদিও 0.25% বেশি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে, সেই ক্ষেত্রে আমরা যদি এই 1% অ্যাড করে দিই তাহলে কিন্তু এখানে 8.75% অর্থাৎ 0.75% কিন্তু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বেশি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য অটো চয়েসে কিন্তু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চলে আসবে। এখন দেখুন যদি আমরা 6 মাস মেয়াদি রাখি তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়ায়। 6 মাস মেয়াদি রাখলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য আরেকটু বেটার রেট পাবো আমরা। সেই ক্ষেত্রে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আপনাকে দিবে 8% প্লাস 1% অনুমোদন সাপেক্ষে, যেটার শর্তাবলী আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি। বাংলাদেশ কৃষি ব্যাংক দিচ্ছে আপনাকে 7%, সোনালী ব্যাংক পিএলসি দিচ্ছে আপনাকে 7.50%, অগ্রণী ব্যাংক পিএলসি দিচ্ছে আপনাকে 7.25%, জনতা ব্যাংক দিচ্ছে আপনাকে 7.75%, রূপালী ব্যাংক দিচ্ছে আপনাকে 7%, বেসিক ব্যাংক দিচ্ছে আপনাকে 8%। এই ক্ষেত্রে দেখুন বেসিক ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কিন্তু সমানভাবে দিচ্ছে, যদিও তারপরেও আপনার কিন্তু এইখানে 1% যদি আমি অ্যাড করে দিই তাহলে কিন্তু 9% হয়ে যাচ্ছে, যেটা আপনাদের সঞ্চয়পত্রের প্রফিটের কিন্তু কাছাকাছি, খুব কাছাকাছি। এরপর যদি আমরা 1 বছর মেয়াদিটা দেখি তাহলে সেই ক্ষেত্রে দেখুন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আপনাকে দিচ্ছে কত, 8.25%, যেখানে 1% যোগ করলে দাঁড়ায় 9.25%। অপরদিকে বাংলাদেশ কৃষি ব্যাংক দিচ্ছে 7%, সোনালী ব্যাংক পিএলসি দিচ্ছে 7.75%, অগ্রণী ব্যাংক পিএলসি দিচ্ছে 7.50%, জনতা ব্যাংক পিএলসি দিচ্ছে 8%, রূপালী ব্যাংক পিএলসি দিচ্ছে 7%, বেসিক ব্যাংক লিমিটেড দিচ্ছে 8%। এই ক্ষেত্রে কিন্তু নরমাল রেটেই
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 0.25% এগিয়ে। দ্যাট মিনস এই ক্ষেত্রেও কিন্তু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আপনার জন্য অটো চয়েস, এর বাইরে কিন্তু আপনার যাওয়ার কোনো সুযোগ নেই। এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকেই কিন্তু আপনি সবচেয়ে বেশি নিরাপত্তা পাবেন আপনার টাকার, কারণ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কিন্তু বর্তমানে প্রফিটে রান করছে, অর্থাৎ লাস্ট ডে পর্যন্ত প্রায় 75 কোটি টাকা তারা অপারেটিং প্রফিটে আছে। তো সেই ক্ষেত্রে আপনার টাকা কিন্তু হারানোর কোনো ভয় নেই। এখন এই ক্ষেত্রে আপনি আরো কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন যেগুলো আপনাদের জানা প্রয়োজন। যে দেখুন, এই অ্যাকাউন্টটা আপনারা মাসের যে কোনো দিন ওপেন করতে পারবেন, অর্থাৎ চাইলে আজ বা চাইলে কাল যে কোনো দিন আপনারা ওপেন করতে পারবেন। এরপরে মেয়াদ পূর্তির পূর্বে আপনি যদি হিসাবটা ক্লোজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা ব্যাংক কোনোভাবেই সঞ্চয়পত্র থেকে যেমন আপনার মূল টাকা কেটে রাখা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এইখানে আপনার মূল টাকা কেটে রাখা হবে না, বরং আপনি যেই দিন ভাঙাবেন তার আগের দিন পর্যন্ত হিসাব করে ইন্টারেস্ট বা মুনাফা আপনাকে কিন্তু দিয়ে দেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনার লসের চেয়ে লাভের পরিমাণটা বেশি। এরপর হঠাৎ যদি আপনার কখনো টাকার প্রয়োজন পড়ে জাস্ট শর্ট টাইমের জন্য, 2 দিন 5 দিন 7 দিন বা 20 দিন, বা আপনি চাচ্ছেন না যে আপনার এফডিআরটা বা আপনার এই টাকাটা ভাঙেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেই টাকাটা জমা থাকবে সেই টাকার স্থিতির উপরে 80 থেকে 90% পর্যন্ত আপনি ঋণ সুবিধা নিয়ে আপনার প্রয়োজন মিটিয়ে দেন ঋণটা আপনি পরিশোধ করে দিতে পারবেন যে কোনো সময়ে উইথিন 1 ইয়ার। ওকে, আরেকটা সুবিধা রয়েছে, সেটা হলো আপনি একই ব্যক্তির নামে এক বা একের অধিক যতগুলো এফডিআর খুলতে চান আপনি খুলতে পারবেন। সবচেয়ে বড় যে সুবিধা সেটা হলো আপনি আরাম মতো ঘুমাতে পারবেন, অর্থাৎ মাথা ঠান্ডা রেখে কোনো চিন্তা ছাড়া আপনি বাসায় ঘুমাতে পারবেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে টাকা রেখে।